যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এই দেশেতে আর ভালো লাগে না ও নবীও না, মন যেতে চাই সোনার মদিনায়। এই দেশেতে আর ভালো লাগে না ও নবীও না, মন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই মাটি পেলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চায় সোনার মদিনায়। মদিনার ওই পানি পেলে, মদিনার ওই পানি পেলে জামাই দিতাম আতর বলে তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে মারামারি, এই দেশেতে কাটা কাটি আর তো ভালো লাগে না। মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে আর ভালো লাগে না ও নবীও না, মন যেতে চায় সোনার মদিনায়। আচ্ছা, পাড়াতে এমন কোনো মেয়ে নাই যে মরা বাড়িতে মাইয়ার দেখতে যায় না? যায় কি যায় না? এখানে আমি ছোট মানুষ, এনারা বড়, আরো আপনারা বড় জ্ঞানীগুণী মানুষ। বলুন মাইয়ার লাশ দেখলে একটা নেকি হবে? আছে? কি বলেন আছে? লাশ দেখলে নেকি হবে কোন দলিল আছে? কোন দলিল নাই যে মানুষটা মরে গেছে দেখি একটু নেকি পাওয়া যাবে, একটু বেশি নেকি হবে। জি না, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। অতএব আপনি কেন যাচ্ছেন? ঠিক আছে, আপনার পড়োশি লাশ দেখা দেখবেন, শেষ বিদায় দেখবেন, দেখুন, কিন্তু কানা করেও নেকি পাওয়া যাবে না। যাবে না? যাবে? কিন্তু দেখেন
মেয়েরা দল ধরে দে, ওরে সুবহানাল্লাহ, কান্নার কত আবার ডিজাইন। মৃত্যু বাড়িতে কাঁদে, জোরে জোরে কাঁদে, কাঁদে না? মেয়েদের কান্নার আওয়াজ। ভাইরা শোনো, তোমার পাড়াতে একটা গায়ের মাহরাম পুরুষ মারা গেছে, তুমি তাকে দেখতে যাও, কি করতে বলো? তুমি কি করে দেখতে যাও বলো? সেইবার যদি তুমি বড়েল চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করো, জিনা তোমার কণ্ঠটাও পর্দা, তো তুমি সেখানে যাও কেন মৃত্যু বাড়িতে বলো? বরং নবীজি বলছেন, শোনো, কেউ যখন অসুস্থ হবে তুমি তাকে দেখতে যাও, তুমি তাকে দেখতে যেয়ে দোয়া বলো। রোগী দেখার দোয়া আছে, আযহিবিল বাস রব্বানা ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমাদের আয়েশা বলছেন, আমরা যখন অসুস্থ হতাম তো নবীজি আমাদের দেহে এরকম হাত বুলাতেন, এরকম হাত বুলাতেন, হাত বুলিয়ে বলতেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। নবীজি হাত বুলাতেন আর বলতেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল দোয়া পড়তেন। বন্ধুরে আমার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই কেন? আমি তখন বলবো, আল্লাহ আপনি কেমন করে অসুস্থ হন, আপনি কেমন করে অসুস্থ হলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে কেমন অসুস্থ হলাম শোনো। অমুক মানুষটা অসুস্থ ছিল তোমার এলাকায়, অমুক মানুষটা অসুস্থ রোগগ্রস্ত হয়েছিল, সে কতবার আমাকে রোগী হয়ে আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, ওর মাঝে আমাকে তুমি পেয়ে যেতে, তুমি কেন ওই লোকটাকে দেখতে যাও নাই? ওতে মুমিনেরে, মৃত্যু মাইয়াতকে দেখলে কোনো নেকি হবে না। নবীজি আদেশও করেনি দেখার জন্য, কিন্তু নবীজি বলেছেন, কেউ যখন অসুস্থ হবে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, ওই অপর মুসলমান তুমি তাকে একবার দেখে এসো, এটা হক আছে, তুমি হকটা আদায় করে এসো। যাও তুমি তার জন্য একটু শিফার দোয়া করে এসো, দেখে এসো, আল্লাহ খুশি হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। কি আছে গো? দুটো আপেল নিয়ে যান না, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু আমরা উল্টা মানুষ, আমরা মৃত্যু বাড়ি দিয়ে হুড়িয়ে যাই, বাড়ি ভর্তি করে দিই, কিন্তু অসুস্থ বাড়ির লোককে দেখতে যাই না। 5 নাম্বার নবী বললেন, শোনো, নবীজি 5 নাম্বার বলেছেন, কেউ যদি মারা যায় তোমরা জানাজায় যাও। জানাজার নামাজ ফরজে কিফায়া। এলাকার ভিতরে কেউ যদি যায়, কয়েকজন যে যদি জানাজা পড়ে গোটা এলাকার জন্য যথেষ্ট হবে। এটা অবাক করা বিষয়, অবাক লাগে আমাকে। জানাজার নামাজ পড়ার জন্য চেন্নাই থেকে প্লেনে এসে কাশনাবাড়িতে জানাজার নামাজ পড়ে না? কি পড়ে না? জানাজা পড়ার জন্য উড়িষ্যা মুম্বাই থেকে এসে লাশ দাঁড় করে রেখে জানাজা পড়ার জন্য আসে না? এটা ফরজে কিফায়া, অথচ 5 ওয়াক্তের নামাজ হলো ফরজ। ও হারামখোর বাড়িতে থাকে, মসজিদে আসে না, আর জানাজা ফরজে কিফায়া মুম্বাই থেকে আসে জানাজা পড়ার জন্য। কি বলেন? উল্টা লাগছে না? তোমার কোনটা জরুরি? তোমার কোনটা জরুরি? তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। তুমি সে বেলায় তুমি বাড়ি থেকে 3 হাত দূরে মসজিদে যেতে পারো না, আর তুমি ফরজে কিফায়ার জন্য তুমি একদম দুবাই থেকে চলে আসছো। মানে বিষয়টা হচ্ছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা বুঝতে পারছেন কিনা? ব্যাপারটা তাই হলো না? যেটা আসল সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই, এডি চ্যানেলটাকে নিয়ে আমরা টানাটানি করি। কেমন করে বুঝায় আপনাকে? শোনেন, যেটা আপনাকে না পড়লে চলবেই না সেটা পড়েন না। জানাজা পড়ার জন্য এত দূর থেকে আসেন। আরো কিছু কিছু কথা আছে, কেন মাঝখানে বলে দিই। দেখেন, আপনার বাপ মরে গেছে, সবাই কান্নাকাটি করছে, ইমাম সাহেব বলছে জানাজা কয়টায় গো? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। নবী বলেছেন তাড়াতাড়ি জানাজা দিতে হবে। তখন ওর ভাইয়েরা বলছে, বাপ চাচারা বলছে, মুলি সাহেব একটু থামেন, ওর যোগ্য বেটা মুম্বাই আছে। কি বেটা আছে বলুন না একবার, কি আছে? যোগ্য বেটা মুম্বাই আছে, এখনই প্লেন ধরে নিয়েছে, রাতটা রাখেন, সকালে জানাজা হবে। এরকম ঘটনা ঘটে না? যোগ্য বেটা তারপরের দিন সকালে এসছে, বাপের জানাজা পড়বে তাই। জি, আসার পর ইমাম সাহেবকে বলছে, মুনি সাহেব যোগ্য বেটা চলেছে, ওনার ছেলে চলেছে। ইমাম সাহেব বলছে, কোনটা গো? বলে এটা যোগ্য বেটা। বলে হ্যাঁ। বলছে তুমি তোমার বাবা? বলে জি মুনি সাহেব। তো কি বলছে? কিছু বলার আছে না? জানাজাটা পড়ার।
ওই তুই কিসের যোগ্য হলি তাইলে? এই বদমাস, তোর চাচা যে বললো তুই যোগ্য বেটা, তুমি কেমন যোগ্য বেটা? জানাজাটা পড়া, বাপের জানাজাটা পড়াতে পারো না, তুমি কেমন যোগ্য বেটা বলো? অথচ তুমি লাশকে সারা রাত তার করে রাখবে, তুমি বলো। নবীজি বললেন কেউ যদি জানাজায় শরীক হয় সে যেন 1 কেরাত নেকি পাবে। 1 কেরাত বামানা 1 উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। 8 কিলোমিটার উহুদ পাহাড়। নবীজি বললেন কেউ যদি জানাজায় শরীক হয় 1 কেরাত 1 উহুদ পাহাড় নেকি পেল। এখন একটা মাসলা বলি, অনেকে দেখবেন খুব তাড়া থাকে তো জানাজায় যায় না। তুমি জানাজায় গেলে না কেন? মরা বাড়িতে দেখলাম তুমি জানাজায় গেলে না, বলে সে খুব তাড়া ছিল, জানাজা দিয়ে মাটি দিয়ে আস্তে আস্তে 1 ঘন্টা সময় লাগবে, তো অতটা সময় আমার ছিল না, ইমার্জেন্সি ছিল। তো জানাজাটা ফারজায়ে কিফায়া, ওইটা আদায় করে আপনি চলে আসেন। জানাজা পরে মাটি না দিয়ে চলে আসা যায় জরুরতের কারণে, তাহলে আপনি কি পাবেন? 1 কেরাত নাকি পাবেন। কথা বুঝতে পারছেন কি? নবীজি বলছেন দাফন কাফনে কমপ্লিট সমাপনী হওয়া পর্যন্ত থাকলে 2 কিরাত নাকি পাওয়া যায়। কয় কিরাত? 2 কিরাত, 2 উহুদ পাহাড়। একটা কথা বলছি, এটা নিয়ে কেউ মারামারি করবেন না। ইসলামে মারামারি, দ্বন্দ্ব ভাষা জায়েজ নাই, ফিতনা ফাসাদ জায়েজ নাই, এটা ভালো করে মাথায় রাখবেন। আমাদের মতন কিছু মুলবি সাহেবরা এক সময় বলে দিয়েছিল যে জানাজার পরে দোয়া নাই, বলেছিল না? কি বলেনি? কথা বলেন, বলেছিল না? এই নাই, স্পষ্ট নাই বলে দেওয়ার কারণে বর্তমান এমন দাসা হয়েছে দেশে, মনে হয়েছে যে লাশ মাইয়াতকে দাফন করার পর ওই খাটলা আনার মানুষটাও পাওয়া যায় না। কি আপনার দিকে এরকম হয়নি? আমাদের দিকে হয়েছে ভাই। হয় মুলবিরা বুঝাতে পারেনি, না হলে জনগণ বুঝতে পারেনি। কথা হলো এটা। মাইয়াতের জানাজার পর দোয়া আছে, কিন্তু পদ্ধতিতে গন্ডগোল। কথা বুঝতে পারছেন? পদ্ধতিতে গন্ডগোল। এখন বলে দিয়েছে দোয়া নাই, কোন মুলবিরা হয়তো ডাইরেক্ট বলছে দোয়া নাই। এখনকার মুসলমানদের দাফন কাফনকে দেখে মনে হয়েছে যে কুকুর শিয়ালকে মাটি দিয়ে চলে আসছে, বলেন নাউজুবিল্লাহ। মাটি দিল আর জানাজা স্টেজ শুরু। তাড়াতাড়ি কার আগে কে লাইনে দাঁড়াতে পারে, চুরি চামারি করে ব্লাকের মাটি দিচ্ছে। নেকি করতে যে আরো গুনাহ করছে। কি বলছেন? নেকি করতে আর গুনাহ করছে, যে কোন রকম মাটি দিয়ে 5 হাতের করে হাতটা মুছে চললো। ছি না, তোমার বাপ মারা গেছে, তোমার ভাই, তোমার গ্রামবাসী মারা গেছে। ইসলাম এরকম নয়, আদর্শ শিখিয়েছে ইসলাম। আদর্শ। মাটি দাও, মাটি কমপ্লিট হওয়া পর্যন্ত থাকলে তুমি 2 কিরাত নেকি পাবে। আর আপনি বলেছে দোয়া নাই, পালিয়েছেন না। আল্লাহ রাসূল বলেছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো। এখন দোয়া কি করে করবেন? হাত তুলে করবেন না পা তুলে করবেন, এই নিয়ে সমস্যা। বাকি কোনো গন্ডগোল নাই, বাকি কোনো গন্ডগোল নাই। তো মুফাসসিরিনগণ দোয়া বলেছেন কি দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, এই যে দোয়া। এখন অনেক উলামা একরাম বলছে আচ্ছা এই দোয়ার জন্য যদি আপনি হাত তুলেন তো হাত তুলতে দোয়া শেষ, তাই না? হাত তুলতে দোয়া শেষ। মূল বিষয় হলো এই, আল্লাহ রাসূল বলেন তোমার মাইয়াত, তোমার ভাই, তাকে এখন সওয়াল জবাব করা হবে। এখন সওয়াল জবাব করা হবে। এই যে কবরে গেল, এখনই তাকে মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে, কেমন না? নবী বললেন তুমি তার জন্য দোয়া করো, তাকে যেন আল্লাহ ক্ষমা করে এবং প্রস্তুতি রাখে, অটুট রাখে। এখনই তাকে সওয়াল জবাব করা হবে। কি দোয়া করবেন? আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে প্রস্তুতি রাখো। এই দোয়া রাসূল শিখিয়ে দিয়েছে। জানাজার পর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ বাবা এতদিন ছিল মারা গেছে, আল্লাহ ক্ষমা করে দিও, তার 14 গোষ্ঠীকে ক্ষমা করে দাও। এগুলো নবীজি কোনোদিন বলেনি, কোনো প্রমাণ পাওয়া যায় না। নবীজি এটুকু বলেছেন, হে সাহাবীরা, উম্মতেরা, তোমার ভাই মারা গেছে, তার জন্য ক্ষমা চাও এবং বলো আল্লাহ যেন তাকে অটুট রাখে, অবিচল রাখে। এক্ষুনি তাকে সওয়াল জবাব করা হবে। এই দোয়ার জন্য হাত তোলার প্রয়োজন বোধই হবে না, হাত তোলার আগে এই দোয়া শেষ হবে। অতএব শুনে নাও, জানাজায় শরীক হলে 1 কিরাত নেকি পাওয়া যায়, আর যদি দাফন কাফন সমাপনী পর্যন্ত থাকেন তবে 2 কিরাত নেকি পাওয়া যাবে। তাহলে কাল থেকে যেন না হয় জানাজা দিয়ে খেলে এরকম তাড়াহুড়া করে মাটি দিয়ে চলে আসলে হবে না। তাহলে 1 কিরাতই নেকি হবে, 2 কিরাত আর হবে না। সেদিন শেখ নদভী স্যারকে সেদিন প্রশ্ন করেছে বাদরুদ্দোজাকে,
তিনি আমাদের উস্তাদ তুল্য লোক, মাথার মুকুট, তেনাকে আমরা সম্মান করি, মূল্যায়ন করি, আপনারাও করেন। এখানে আপনাদের রসাখোয়া এলাকাতে প্রশ্ন করেছে কাচনাবাড়িতে, কাচনাবাড়ি মাদ্রাসাতে, কাচনে প্রশ্ন করেছে, ভুল, এটা কাচনাবাড়ি, ওটা কাচন মাদ্রাসাতে প্রশ্ন করেছে। আমি জালসাতে আছি, এই কথা জানাজার পরে দোয়া। ভাইয়া, মানুষকে দাফন করছো, গরু ছাগল নয়, বুঝার চেষ্টা করো। 5টা হলো। 6 নম্বর বিশ্ব নবী বলছেন, শুনে নাও, আমি একটা মাঝখানে ছেড়েছি, কেউ যদি হাঁচি দেয়, হাঁচি বুঝেন তো, হাঁচি দিয়ে সে বলবে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইউসলিহু বালাকুম। হাঁচির জবাব দেন। দোয়া জানেন না হুজুর, মৌলভী সাহেবের কাছে আসেন, ইমাম সাহেবের কাছে আসেন, বিশেষ করে কিছু হকের কথা আপনাদের বললাম। কোন হাদিসে 5টা পাওয়া যায়, কোন হাদিসে 6টা পাওয়া যায়। অতএব তুমি আগে নিজেকে মুসলমান হও, আমরা যেন গরু ছাগলের মতন না হয়ে যায়। মুসলমান যখন তুমি হয়ে যাবে, তুমি একজন আরেকজনকে সালাম দিবে, সালাম পাবে, কোনো চিন্তা হবে না। এবার একটু করে বলি, রিপিট করছি, একটু করে শুনেন। আপনি দাঁড়িয়ে আছেন, আরেকজন লোক আসছে, আপনি দাঁড়িয়ে আছেন, আরেকজন লোক আসছে, তো কে সালাম দিবে কাকে? যে আসছে সে সালাম দিবে। এটা তো আমাদের তো ভারত, এটা তো আজকে আমি জানি না, আমি ভুলে গেছি, কারণ আমি স্কুলে পড়েছি ক্লাস 2 পর্যন্ত, তারপরে মাদ্রাসাতে পড়েছি। স্কুলে যখন ক্লাসের মাস্টার আসে, স্যার আসে, তখন ছাত্ররা কি বলে? গুড মর্নিং বলে না? এটাই তো। কিন্তু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র নয়। ইসলামিক আলাদা, মুসলিম আলাদা, বুঝতে পারছেন না? তো বাংলাদেশে যদি মাস্টার আছে, তখন কি বলে জানেন? আসসালামু আলাইকুম। তো সালামটা কে দিবে? কেন, কে এসেছে বলেন তো? মাস্টার ঢুকেছে, আগমনকারী সালাম দিবে কিনা? না আমি এসে বসবো, তারপর তোমরা সালাম দিবে, এটা আদবের খেলাফ। আমরা অনেক কিছুই করি বিবেক দিয়ে, কিন্তু না, আপনার বিবেকটাই দলিল নয়। কোরআন হাদিস যেটা বলে সেটাই হলো চূড়ান্ত কথা, সেটাই হলো দলিল। আমি একটু করে বলছি, তাহলে সালাম দাও, মুসলিম হও, সালাম পাবে, নচেত কিন্তু সালাম পাবে না। আল্লাহ উলামাকে কত সম্মান দিয়েছে, দেখেন তাদের সম্মান কত। আল্লাহ বলছেন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। 3টা সম্মান আল্লাহ দিবে। এক, তোমাকে পৃথিবীতে সম্মানিত হবে। তুমি যদি মুমিন মুসলমান হও, পৃথিবীর সবাই তোমাকে সম্মান করবে, মূল্যায়ন করবে। আমি যখন ওই মওলানাকে দেখলাম, স্টেজে এলাম, এসে আগে সালাম দিলাম, এটা আমার দায়িত্ব, ইনারা আমার কাছে সালাম পাবে, সালাম দিলাম, মুসাফা করলাম। দেখবেন একজন আলেম, একজন মুমিন আরেকজন মুমিনকে যখন রাস্তা দেখে কি বলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলে না? এটা বলে না? এটা মুসলমান। কিন্তু বর্তমান দুর্ভাগ্য, পার্টির নেতাদের অবস্থা কত জান? একজন নেতা আরেকজন নেতাকে যদি দেখে, মুখে বলে ভালো, কিন্তু ভিতরে গাল দেয় না? নেই, ঈমান নাই। শুনে নাও তাহলে, 1 সালাম দিবে, 2 আপনার কিনা দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে, পরামর্শ দিবে, পরামর্শ চাইলে আপনার কিনা রোগীকে দেখতে যাবে, জানাজায় শরীক হবে, হাঁচির জবাব দিবে। একটা হলো সালাম দিবে, 2 হলো পরামর্শ দিবে, 3 নম্বর দাওয়াত গ্রহণ করবে, 4 নম্বর আপনার হাঁচির জবাব দিবে, 5 নম্বর অসুস্থকে দেখতে যাবে, জানাজায় শরীক হবে। এই 6টা হক পৃথিবীতে একজন মুসলমান অপর মুসলমানকে পাবে। প্রকৃত মুসলিমকে আল্লাহর কোরআন বলছে, প্রকৃত মুসলিমকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকের চাইতে কার কথা ভালো হতে পারে, ওই লোকের চাইতে কার বাক্যটা ভালো হতে পারে, যে মানুষকে কোনো দলের দিকে নয়, যে মানুষকে কোনো গ্রুপের দিকে নয়, বরং আল্লাহর দিকে ডাকে, আমিলা সালিহা, এবং সে নিজে আমল করে। অতএব কেউ কাউকে গালি দিব না, যেগুলো হক আছে নিজের আমল করব। একজন মুসলমান যখন আরেকজনকে দেখবে, এগুলো আমল করব, এবং সে নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম আত্মসমর্পণকারী, আমি হলাম মুসলিম। নিজেকে একটু মূল্যায়ন করে।
দ্বিতীয় নম্বর পয়েন্টটা মনে রাখবেন, আল্লাহর হক যেটা আছে ভাইরা কান করে শোনো, আল্লাহর হক আদায় হয়নি, আল্লাহর হক আদায় হয়নি, মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ 99টি দয়া নিয়ে বিচার শুরু করবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে, যাকে মাফ করবে, যেহেতু এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর হাতে আছে, কিন্তু মানুষের সঙ্গে যেটা জড়িয়ে আছে সেটা মানুষকেই ক্ষমা করতে হবে। একটা উদাহরণ দিই, আমি আল্লাহর হকটাও আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। উদাহরণটা কি, এই যে কার্বন কাগজ বুঝেন, কার্বন কাগজ, কার্বন কালো কাগজ বুঝেন কি না? এটা খাতা, খাতার নিচে কার্বন কাপড় রাখবেন, কাগজ রাখবেন, সাদা খাতায় আপনি কিছু লিখবেন তো দেখবেন তার তলে কার্বন, তার তলে আরেকটা খাতা, ওই 3 নাম্বার কাগজেও আপনার অক্ষরগুলো উঠবে, উঠে না? উঠে না? ওইটা কার্বন পেপার। আল্লাহর নবী বলেছেন শোনো, দুর্ভাগ্য কাদের জন্য, কারা দুনিয়াতে জান্নাত হারিয়েছে, কান করে শোনো। নবীজি বলছেন শোনো, একজন মুসলমান ধরেলেন আপনার বাপ, আপনি যখন বলছেন চলো বেটা তোমাকে আমি পুকুরটা লিখে দিয়ে গা, কেউ জানতে পারবে না, বেটা পিটিয়ে বাকি কেউ জানবে না, তোমাকে লিখে দিব, চলো। কোর্টে গেলেন, মিষ্টি খাচ্ছেন, পান খাচ্ছেন, আর আপনি একটা পুকুরকে লুকিয়ে লুকিয়ে লিখে দিলেন। আপনি যখন ওই জায়গায় সই করবেন, বিশ্বনবী বলছেন তোমার আর একটা জায়গায় সই পড়ে গেল, আর একটা জিনিস কেটে গেল, সেটা কি? তোমার জান্নাত কেটে গেল। তিরমিজিতে বর্ণনা হাদিসটি পাওয়া যায়, আল্লাহর নবী বলেন মান কাতা মিরাসান ওয়ারিসিহি, কেউ যদি মিরাসের ওয়ারিসকে কেটে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জান্নাতকে কেটে দেয়। অতএব আপনি ছেলেকে ঠকিয়ে নিজেকে চালাক ভাবিয়েন না, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবেন, আল্লাহ আপনাকে ঠকাবে, আল্লাহ জান্নাত দেবে না। অতএব মানুষের হক দাবি দিলে এর বদলা কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ দেবে, কোনো রকম উপায় রবে না। এবার চলে নামাজ ফরজ। নামাজটা ফরজ, নামাজটা ফরজ কেমন? নামাজ আপনি পড়েন না, নামাজ পড়ছেন না, আল্লাহ বলছেন, ওলামা ইকরাম বলছেন, নবীজি বলেছেন, সবাই বলছেন, এরপরও নামাজ পড়লেন না। বিচার করবেন আল্লাহ, শাস্তি দিবেন আল্লাহ, হক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন আমি তোদেরকে সৃষ্টি করলাম কেন? আমি তোদের কাছে পাবো, আমি তোদের কাছে ইবাদত আশা করি, তোরা আমার ইবাদত করবি, এর জন্য। ইবাদত হলো না এই যে আল্লাহর হকটা আপনি আদায় করলেন না, আল্লাহ যেটা আপনার কাছে পাবে সেটা আপনি আদায় করলেন না। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামও দিতে পারে, জান্নাতও দিতে পারে, এটা আল্লাহর একান্তই ব্যক্তিগত ব্যাপার। অতএব আল্লাহর হক আদায় না করলে আল্লাহ বিচার করবে, নচেত আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর এখতিয়ারে থাকে। অতএব মানুষের হক বড় জটিল, বড় কঠিন ভাই আমার। বাচ্চাদেরকে বলছি, বাচ্চাদের, ছেলে জন্ম নিয়েছে আপনার, আপনার কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো কি? যারা এখন আছেন আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, অতি ঠান্ডা মনে হচ্ছে, আমার পায়ে লাগছে, খুবই ঠান্ডা। আপনারা যারা আছেন কমসে কম আর 20-25 মিনিট টাইম দেন আমাকে, 20 মিনিট টাইম দেবেন। আমি বাচ্চাদের হকগুলো কিছু বলি, 20 মিনিট টাইম দেন, 20 মিনিট টাইম। একবার তাকবীর দেন তো, রাত অনেক হয়েছে, ঠান্ডাও প্রচুর, লিল্লাহি তাকবীর। একটু বসবো ইনশাল্লাহ, বলেন বলুন ইনশাল্লাহ। 20 মিনিট টাইম, 20 মিনিট। বাচ্চা যখন জন্ম নিবে আপনার কাছে সে কিছু পাবে, আপনার কাছে হক রাখে, সে পিতার জিম্মে আপনার কাছে হক রাখে। কি হক রাখে? নবী বলছেন এই বাচ্চার হক আপনাকে আদায় করতে হবে, না হলে আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। নবী বলছেন তোমার যখন বাচ্চা জন্ম নিল কি হক আছে তোমার, তোমার কাছে কি পাবে? নবীজি বলছেন সুন্দর দেখে নাম রাখো, বাচ্চার নাম সুন্দর হতে হবে। কথা বুঝতে পারছেন কি? তো আপনার ছেলের নামটা কি হতে হবে? সুন্দর। তাহলে এটাও কি সুন্দর নাম? মানুষের নাম দেখতে পাই বল্টু, বল্টু নাম আছে না? কথা বলেন আছে না? আচ্ছা বল্টু যদি সুন্দর নাম হয় তাহলে খারাপ নাম কোনটা? বলেন, বল্টু নাম আছে না নাই? পিঙ্কি, মেয়েদের নাম কি আছে? পিঙ্কি, পিঙ্কি নাই? কথা বলে না নাই? আচ্ছা পিঙ্কিও যদি সুন্দর নাম হয় তাহলে খারাপ নাম কোনটা? বিয়ে পড়াতে যাচ্ছি, নাম কি গো মেয়ের নাম কি? আধার কার্ডে দেন তো, আধার কার্ড দেখছি যে বলছি যে টিঙ্কি, টিঙ্কু, টিঙ্কু। আমরা 3টা মুরগি খালি, ওর দিকে আমি তাকাইছি, ও আমার দিকে তাকাইছি, এই টিঙ্কু মানে কি রে?
চ আবার মাদ্রাসায় ভর্তি হবো। এই টিঙ্কু মানে অর্থটাই খুঁজে বার করবো। মুলবিরা সালা মাথা খারাপ, টিঙ্কু মানে পাই না। আর আপনার ছেলের নাম টিঙ্কু রেখেছে। টিঙ্কু নাই নাই, টিঙ্কু, বল্টু, পিঙ্কি, এই যে ডিজাইনের নাম, এগুলো আমাদের মুসলমানদের মধ্যে আছে নাই। অথচ নবী বলছেন না, তোমার ছেলের নাম সুন্দর হতে হবে, তোমাকে রাখতে হবে। না রাখলে যদি নামের মধ্যে শিরক থাকে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার বিচার হবে। ছেলেকে বলবে তোর নাম টিঙ্কু কেন রে? এই টিঙ্কু মানে বল। তখন আল্লাহ, আপনার ছেলে বলবে কিচ্ছু জানি না, ওই যে আমার বাপ, ওই যে মুফতি সাহেব টিঙ্কু রেখেছিল। আল্লাহ আপনার বাপকে বলবে টিঙ্কু মানে বল, বল পিঙ্কি মানে বল, মানে বল। মানে বলতে পারবেন না, কি জবাব দেবেন বলেন? আচ্ছা বলুন, নাম রাখতে মুলবি সাহেবরা টাকা চায়? চাই, টাকা চায়। নাম রাখতে মুলবি সাহেবরা টাকা চাই না, অথচ আমাদের নামের কোনো গৌরব নেই। মুলবি সাহেবের কাছে যে নামটা নিতে পারেন না। নামের ব্যাপারে একটা কথা বলছি, একটা কথা বলে আমি দ্বিতীয়টা বলি। আমার গ্রামের একটা ছেলে আছে, বিশ্বাস করবেন না, আল্লাহর কসম করে বলছি, আমি অ্যাড্রেস দিচ্ছি আপনাকে, জেলা বরপেটা, থানা সরথেবাড়ি, গ্রাম সতলা। আমাদের একটা পাড়া আছে, তার নাম হচ্ছে মোলাঘাটা। একটা পাড়া আছে মোলাঘাটা, ওই পাড়াতে একটা ছেলের নাম হচ্ছে আবু জাহাল। কি নাম? আবু জাহাল। ও দেখছে যে আরবি তো নাম, ও দেখছে যে আরবি তো নাম, ভাবছে এটাই মনে হয় ভালো না। আবু জাহাল মানে জান? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, মূর্খর বাপ। মূর্খের বাপ নাম রেখেছে। এখন আমাদের নিত্য নতুন ডিজাইনের নাম চাই, কি বলেন চাই না? মুলি সাহেব আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন কেন? মুলি সাহেব বলছে আব্দুর রহমান রাখো, চলবে না, গ্রামে আছে। আব্দুর রহিম রাখো, চলবে না। আব্দুল সাত্তার রাখো, চলবে না, আমাদের পাড়ায় আছে। তাহলে খলিলুর রহমান রাখো, আমার ফুফাতো ভাই। আর তাহলে আব্দুল জাব্বার রাখো, মামাইরা ভাই। আব্দুল করিম রাখো, বলে আমাদের পাড়াতে আছে। আব্দুল মুকিম রাখো, আমাদের ছেলে আছে। বলে এমন নাম দিয়ে নতুন নাম কেউ বলেনি। তখন মুলি সাহেব বলছে জাহান্নামী রাখো। বলে ঠিক আছে, কোথাও নাই। আজিব আবু জাহাল নাম, জাহান্নামী রাখা। বলে ঠিক আছে, এটা কোথাও নাই। এই শুনলাম, প্রথম শুনলাম। নাম সুন্দর রাখতে হবে। দ্বিতীয় নম্বর, বিশ্ব নবী বলছেন শোনো, যখন ছেলেটা মেয়েটা যখন একটু বড় হবে, একটু বড় হবে, একটু বাচ্চা হবে, তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও। ছেলেটাকে নিয়ে মসজিদে যান, ছেলেকে মসজিদে যাওয়ার আদব শিখিয়ে দেন। মুরব্বী দেখলে সালাম দিতে হয়, ছেলেটাকে সালাম শিখিয়ে দেন। দাঁড়িয়ে পেশাব করতে হয় না, বসে পেশাব করতে হয়, শিক্ষা দেন। আর আপনার ছেলে, আপনার ছেলে কি করছে? টাটা টাটা টাটা, এটা আদব। দাঁড়িয়ে পেশাব করছে, টাটা বলছে, সালাম জানে না, মুরব্বীদের সম্মান জানে না। কিয়ামতের দিন এই ছেলেটাকে যখন বলা হবে তোমার মধ্যে চরিত্র ছিল না, আদব ছিল না কেন? সঙ্গে সঙ্গে সে বলবে আমার পিতা আমাকে আদব শেখায় না। কিয়ামতের দিন এই আদবটা শিখে দেওয়ার কারণে জবাবদিহিতা হতে হবে। 3 নম্বর, বিশ্ব নবী বলছেন শোনো, যখন তোমাদের ছেলে মেয়েরা সাবালক হবে, বালিক হবে, কোথাও না কোথাও ছেলে মেয়েদের সঙ্গী দেখে মেয়ের জন্য ভালো একটা ছেলে দেখে বিয়ে করিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। মেয়ের জন্য একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, ছেলের জন্য সুন্দর একটা মেয়ে দেখে তুমি বিয়ে লাগিয়ে দাও। এখন তো সহজ জামানা, আর বউ খুঁজতে হয়েছে না, বউ আপনা আপনি বাড়ি চলে আসছে। বউ খুঁজতে হয়েছে না, আপনা আপনি বাড়ি চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন শোনো, ছেলেরা, যুবকেরা শোনো, ছেলেরা যদি পালিয়ে বিয়ে করে, বিয়ে জায়েজ। কোন মুলবি বলবে না যে না জায়েজ, জায়েজ। ছেলেরা পালিয়ে বিয়ে করতে পারে, অনুমতি আছে, তবে উচিত নয়। কারণ বাবা মার অনুমতি নিয়ে, বাবা মার সম্মান রেখে বিয়ে করা উচিত। তবে যদি কেউ বলে যে আমি বাপকে বলবো না, একলাই বিয়ে করব, জায়েজ আছে। কিন্তু মেয়ে যদি একাই বিয়ে করে, বাপকে কিয়ামতের দিন কাঠগড়ায় হতে হবে। কারণ হলো নবীজি বলছেন তোমার মেয়ের একটা ভালো ছেলে দেখে বিয়ে লাগিয়ে দাও। তিরমিজিতে এসেছে তোমার বেটি ভাতিজি যখন সাবালক হবে, কোথাও না কোথাও একটা ভালো ছেলে আছে, ছেলেটার খোঁজ করে তুমি বিয়ে লাগিয়ে দাও। তাহলে মেয়েদের ব্যাপারে বিয়ে লাগানোর কথা বলা হয়েছে। ওয়াল আইয়ামু ইদা বালাগা, যখন বেটি ভাতিজি সাবালক হবে, তখন তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে লাগিয়ে দাও। দুই ছেলেরা শোনো, নবীজি বলছেন ইয়া
মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ। হে যুবকের সম্প্রদায়, হে নওজোয়ান সম্প্রদায়, যখন তোমাদের বাতের ক্ষমতা চলে আসবে ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিয়ে করে নাও। ছেলেদেরকে বলছে তোরা বিয়ে কর, ক্ষমতা হয়েছে, আর মেয়েদেরকে বলেনি তোরা বিয়ে কর, মেয়েদেরকে বলছে তোমরা বিয়ে লাগিয়ে দাও। গার্জেনকে বলেছেন। অতএব ছেলেরা একা বিয়ে করা জায়েজ, তবে উচিত নয়। কিন্তু মেয়েরা যদি একাই বিয়ে করে, বিয়ে শুদ্ধ হবে না, বিয়ে শুদ্ধ হবে না। মেয়েকে বিয়ে লাগাতে হয়, মেয়েদের বিয়ে দিতে হয়। ছেলেকে বিয়ে করতে বলা হয়েছে, মেয়েদের ব্যাপারে বলছে তোমরা গার্জেনেরা বিয়ে দাও। অতএব মেয়ে বাপ ছাড়া, গার্জেন ছাড়া বিয়ে বসতে পারে না। এই তিনটা হক আপনাকে আদায় করতে হবে। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। আপনার সুন্দর শিষ্টাচার, আদব কায়দা, দাঁড়িয়ে পেশাব করবে না, বসে পেশাব করো, মুরব্বীদের সালাম দাও, মসজিদে যাওয়ার দোয়া এটা, রাস্তার আদব এটা, রাস্তায় কোনো নষ্ট জিনিস দেখলে ছড়িয়ে দাও, এই আদব কায়দা শিখাতে হবে। তিন, নবীজি বলছেন যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, তোমার উচিত, তোমার দায়িত্ব, তুমি ওই বাচ্চাটার একটা সুন্দর নাম রাখো, যে নামের অর্থ দাঁড়ায়, যে নামে শিখ পাওয়া যায় না, ওই রকম সুন্দর নাম তুমি রাখো। পরিশেষে আপনাদের একটা হাদিস শোনাই, একটা দোয়া শিক্ষা দিব। যেটি লোক আছেন আর উঠিয়েন না, অনেকে উঠলেন, আমাকেও খুব কষ্ট হচ্ছে, পায়ে ঠান্ডা লাগছে বিশেষ করে, কিন্তু আপনাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিব। যেটি লোক আছেন কেউ উঠিয়েন না, একটু ধৈর্য ধরেন। একটা দোয়া আপনাদের ছোট্ট করে দিব, দোয়াটা আমরা শিখবো। মা এবং বোনেরা যারা আছেন তারাও বসুন, দোয়াটা আপনাদের শিখিয়ে দিই। আপনাদের 20 মিনিট চাইছিলাম, 10 মিনিট প্রায় হয়ে গেল, আর 10টা মিনিট আপনাদের কাছে আছি। 10টা মিনিটে আপনাকে একটা দোয়া শিখাবো, একটু ধৈর্য ধরেন, কিন্তু কেউ উঠিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা আপনি করুন, এই দোয়াটা আপনি পড়ুন, ইনশাআল্লাহ মরার পর আপনি সাকসেস হবেন। যদি আপনি কারো হক দাবিয়েছেন, আমি আপনাকে কয়েকটা পরামর্শমূলক কথা দিব। বান্দার হক যেটা বান্দা ক্ষমা না করলে ক্ষমা হবে না। অতএব আপনি যদি কারো জমি 1 হাত 1 বিঘত দখল করে নেন, আপনি দখল করে নিয়েছেন, যার জমি সে যদি ক্ষমা না করে, তাহাজ্জুদ পড়ে যদি মারা যান, আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ পর্যন্ত লোকটা ক্ষমা না করবে। এখন বলবেন মাওলানা আমি অমুকের হক নষ্ট করেছি, যে লোকটা এখন নাই, তো আমি ক্ষমা চাইবো কি করে? ভাই ভালো করে শুনেন, আমি অমুকের হক নষ্ট করেছি, লোকটার কাছে ক্ষমা নিতে হবে, বুঝলাম, কিন্তু লোকটা আর বেঁচে নাই, তাহলে ক্ষমা নিব কি করে? তাহলে কি আমার জান্নাত নাই? আছে, আপনার জান্নাত আছে। বলে কেন? যদি লোকটা মারা যায় যার হক নষ্ট করেছেন, তাহলে কি করবেন? ওই লোকের জন্য বেশি বেশি করে দান সাদকা করবেন, এবং ওই লোকের জন্য আপনি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। বিনিময় মুফাসসিরিনগণ বলছেন হয়তো বা আল্লাহ আপনাকে এই পাপ থেকে অব্যাহতি দিবেন। 2, ভালো করে শুনেন, 2, এমন যুবকেরা তোমরা বলি, তোমার ফুফু হলো তোমার একদম আপনজন, নিজের ফুফু হলো খুব আপনজন, ফুফুর সঙ্গে তোমাদের ঝামেলা লেগেছে জমি জায়গা নিয়ে, ফুফুর সঙ্গে ঝামেলা অনেকের আছে। ভাই যুবক, তোমার হাত ধরে বলি, তুমি ফুফুকে ফোন করে একটু কথা বলিও। তোমার ফুফু তোমার রক্তের আত্মীয়, তোমার ফুফু তোমার রক্তের কুটুম, রক্তের রক্ত। তোমার ফুফুকে একটু ফোন করে খবর নিও। তুমি মাঝে মাঝে ফুফুর বাড়িতে যাবে, ফুফুর জন্য কিছু খাবার নিয়ে যাও, তোমার ফুফুর মন বড় হবে। কিন্তু আজকে 30 বছর ফুফুর বিয়ে দিয়েছো, ফুফুর সঙ্গে তোমাদের লেনদেন নাই, চলাচল নাই। কেন? ফুফুর জমি তোমরা দাও নাই। যুবক শোনো, তোমরা যদি তোমাদের ফুফুর জমি দখল করে খেয়ে নিয়েছো, মরে যাও যদি এইভাবে, মরার পর জাহান্নাম হবে, জান্নাত হবে না। বিদায় দুনিয়াতে তুমি তার হক যেটা পাও না, তোমরা দখল করেছো। তুমি বলছো যে আমরা দিইনি, আমার দাদু আমাদের দিয়েছে, আমাদের ফুফুদের দেয় নাই। তো তোমার দাদু তো বিচারের মাঠে বিচারে অপরাধী হবেই। তুমি নিজে গ্রহণ করেছো, তোমাকে অপরাধী হতে হবে। অতএব তুমি তোমার বোনের জমি দখল করছো। যুবক, তুমি তোমার ফুফুর জমিতে বাস করো, তোমার ফুফুকে জমি ফিরিয়ে দিও। যুবকদের আরেকটা কথা বলি, যারা যৌতুক নিয়েছো, শ্বশুরের কাছে নিয়েছো, এই যে শ্বশুরের সঙ্গে পাপ করেছো, এই পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। শ্বশুরকে যৌতুক ফিরিয়ে দিতে হবে, দুনিয়াতেই ফিরাতে হবে, দুনিয়াতে, মরে যেয়ে নয়। আপনি মরার আগে শ্বশুরের হাত ধরে বলেন, জি আব্বা আপনার ভুল হয়েছে, আপনার কাছে এই টাকাটা নেওয়া উচিত হয়নি, জেনে অথবা না জেনে নিয়েছিলাম, আপনি আমাকে মাফ করুন। এখন আপনি বলছেন যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে, জি না, এটা ভুল কথা, অতএব ক্ষমা চান। পরিশেষে আমি আপনাকে একটা হাদিস বলে দোয়া শিখিয়ে দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন বসেন, হাদিসটা শোনেন। একটু দোয়াটা শুনেন, আপনি দোয়াটা খালি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদিকে দেখেন, সবাই দেখেন,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি দোয়াটা শুনেন, কেউ যদি 3 বার দিনে কয়বার? 3 বার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। কয়বার বলবে? 3 বার। জাহান্নাম তখন আল্লাহকে বলে, কি বলে? আল্লাহ তুমি তোমার অমুক বান্দা আমি জাহান্নামে আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে আমার জন্য মাফ করে দাও। আল্লাহ তাকে জাহান্নাম থেকে মাফ করে দাও। কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে এতটুকু জায়গা দিও, জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে আমার জন্য কবুল করো। জান্নাতের ফরিয়াদ আল্লাহ কবুল করো। তাহলে দিনে আমরা 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইবো, কমসে কম 3 বার, সর্বোচ্চ 7 বার। 7 বার হাদিস সহিহ, সিলসিলা সহিহাতে হাদিস আছে। তাহলে কমসে কম 3 বার, সর্বোচ্চ 7 বার আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাইবো, জান্নাত চাইবো। বলেন ইনশাআল্লাহ। কি বলে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন? ওই হাদিসটা, ওই দোয়াটা আপনাদের শিখিয়ে দিই। তার আগে আপনারা শোনেন, আপনাদের সেই দোয়াটা শিখিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে 10 মিনিট টাইম চাইছি। 10 মিনিটের মতো একটু কমই আছে, তারপরও বলছি আমি আপনাদের দোয়া শিক্ষা দিব। আপনাদেরকে কথা দিলাম দোয়া শিক্ষা দিব। এখানে আমি কয়েকটা কথা বলি। 10 জন লোক, 5 জন লোক, 2 জন লোক নয়, একটা লোক, 1 জন লোক দাঁড়ান, বাকি কেউ দাঁড়াবেন না। আমি দোয়াটা শিখে দিব, আপনারা সবাই মুখস্থ করবেন, মোবাইলে বার করবেন, রেকর্ডিং করবেন, বাড়ি মুখস্থ করবেন। এখানে যেটি লোক আছেন, 1 জন লোক 1000 টাকা দেন, 1000 টাকা। আমি দোয়াটা বলে দিই। 1000 টাকা কে দিবেন এই শীতের বেলায়? একজন হাত তুলুন দেখি। যিনি হাত তুলবেন তিনি আমার সঙ্গে মুসাফাটা করেন, আমি আপনাকে দোয়াও শিখিয়ে দিব, আপনার জন্য একটু দোয়া করব। বলেন কি? আতাবুরের মা দিলে 3000, আচ্ছা, আর হামিদুও 3000, 6000। আতাবুরের মা দিয়েছেন 3000 আর আপনি দিবেন 3000, 6000। তাহলে হাই সাহেব মানুষ। তো আপনারা মক্কা মদিনা ঘুরে এসেছেন, আমাকে বলতে দেন। নবীর জামানায় সেই মক্কা মদিনাতেই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, হাদিসে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে। তাহলে আপনি 3 জন 3000, 6000 হয়েছে, আরো 4000 টাকা দেন, আল্লাহর রাস্তায় 10 জন হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। হাই সাহেবের কাছে 10,000 টাকা আবদার করছি না, কি বলছেন গো? হাই সাহেবের কাছে তিনি বলছেন যে আমরা 2 জন 6000 আর 4000 টাকা আবদার করছি, আল্লাহর রাস্তায় হাই সাহেবকে মুসাফা করি। জি পয়সাওয়ালা মেলে না, তো তাহলে তো কমই হয়ে যাবে। তা কত বলছেন তাইলে? আমি তো 3000 দিয়েছি। তো আপনার কাছে টোটাল আমি 10,000 টাকা চাইছি। আর আধা আধি করে দিয়েছি না, আধা আধি মানে আতাবুরের মা আর আমি আধা আধি মানে 5-5 করে 3000, হ্যাঁ, আর আমি 3000, 6000। 6000, তো 10,000 দাম করছি আপনাদের কাছে। মোট। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অসুস্থ আছে, অসুস্থ আছে, টোটাল 10,000 টাকা লিখে দেন। আমি ভাই আপনারা উঠবেন না, দোয়াটা শিখে যান, কিছু একটু কাজ আসবে। আমি একজন 10,000 টাকা ইনি আমার হাত ধরে মুসাফা করলেন। আপনাদের সামনে একটা লোক 1000 টাকা দিবেন। কেউ আছেন কি? 1000 টাকা, 1000 টাকা ভাইয়া তাড়াতাড়ি ছেড়ে দিব। বলুন কে আছেন? 1000 টাকা। এখন যদি না পারেন লিখিয়ে দেন, ওই যে খাতা নিয়ে বসে আছেন, ওই যে কালকে দিবেন, 1 সপ্তাহ 1 মাসের মধ্যে দিবেন 1000 টাকা। যিনি দিবেন তিনি আসেন, কারণ আমি আপনাকে মুসাফা করব, একটু মুসাফা করব। আসেন যিনি দিবেন। 1000 টাকা। আল্লাহু আকবার। তো আপনারা বলতে হবে যে কে কি কাজ করছে। ভাইজান আপনার যদি 2-3টা ট্রাক্টর থাকে তো কমসে কম তো 3টার হক আদায় হবে। তো একদম ফাঁকা মাঠে গোল হয়ে গেছে। হাই সাহেবের বেটাটা না? তো ভাইজান আপনার যদি 1000 টাকা খুব কম হয়েছে, যদি আপনি এর আগে না দিয়ে থাকেন তাহলে আপনার 1000 টাকা খুবই কম। দেখেন আপনি আর কিছু করার চেষ্টা করুন। জি এটা আছে 1000 টাকা ভাবছি, ঠিক আছে, এটা ঠিক আছে। দেখেন 1000 টাকা লেখেন। কই ওনার নামটা কি? মুক্তার না? মুক্তার আলী ভাই। মুক্তার ভাই আপনার যদি ট্র্যাক্টর আছে, আপনার গাড়ি আছে, কই ওই যে বসলেন। দেখেন যদি আপনি দেওয়ার মতন হন, জোর মুস্তি করে নেওয়ার কিচ্ছু নাই, আপনি সামর্থ্যবান, 2-3টা গাড়ি থেকে কমসে কম 6000 টাকা হবে। আল্লাহু আকবার। ভাই একজন 1000 টাকা দিলেন, নামটা লিখিয়ে দেন ওখানে। মাশাআল্লাহ, নামটা লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মৃত্যু বাবু মায়ের জন্য
ইনশাল্লাহ বসে বাকিতে জি। তো মৃত্যু বাবা মায়ের জন্য 1000 টাকা একজন দিলেন, একজন 10,000 দিলেন, আরেকজন 1000 টাকা দিয়েছেন মুক্তার। তো ভাইজানের কাছে আমি আরো কিছু আবদার করছি যে আল্লাহ তাকে সম্বল দিয়েছেন, তিনি আরেকটু আবদারটা রাখবেন, একটু খুশি মনে আরেকটু বাড়িয়ে দিবেন ভাইজান। আর কেউ দিবেন 3 নম্বরে 1000 টাকা। জি, কে দিয়েছে? আমাকে দেন, আমাকে কে দিয়েছেন? আচ্ছা, এই মৌলভী সাহেবের স্ত্রী বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছে ভাই। 3 নম্বরে 1000 টাকা দেন, 3 জন হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, মনিরুল হক, আচ্ছা কি এটা? সৌবুর রহমান, আব্দুর শুকুর, আচ্ছা মোহাম্মদ সাকিল। ভাই আপনারা কোথায় আছেন? একটু আসেন ভাই, খুব ঠান্ডা, তাড়াতাড়ি আসেন ভাই। আমি 3 জনে 1000 টাকা পেয়েছি, একজন 5 পেয়েছি। 4 নম্বরে 1000 টাকা দিবেন। 1000 টাকা কমসে কম 5 জন হন, 5 জন 1000 টাকা দিবেন। এখন না পারবেন পরেই দিবেন, কারণ আপনারা অবশ্যই আছেন। একটা দোয়া শিখিয়ে দিব, দোয়াটা পরে বাড়ি যাব। ভাই আছেন, কে আছেন? মনিরুল হক, হ্যাঁ, সৈবুর রহমান, আব্দুর শুকুর আর মোহাম্মদ সাকিব। শুকুর কোনটা গো? ওই শুকুর ভাই, আব্দুর শুকুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শুকুর। কি কাজ করেন? আচ্ছা, ইনি ভাই সাহেবের ছেলে। তো আপনারা যদি 1000 টাকা করে দেন তাহলে তো মুশকিল বাবা। সিজনের পাইকার, যারা চাকরি করে তাদের হয় মাসে মাসে, আর ব্যবসায়ীদের পাইকারিদেরকে রাতা নাকি। তো একটু বাড়িয়ে মেহেরবানি করে দেন, আস্তে আস্তে দিবেন, এখন পারবেন না পরে দিবেন। 5000 টাকা করে যাবেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লেখেন 4000 টাকা, লেখেন 4000 টাকা। 1000 নগদে, 4000 বাকি থেকে। আল্লাহুম্মা আমিন। আব্দুল শুকুর নামে আল্লাহ 5000 দান, এই দান অনুপাতে নেকি যেন পান। যে আশাতে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন আমিন আমিন। দয়ার নয়